আরে ভাই নষ্টাগিরি, তুই তুই তো কাটতে আরম্ভ করে দিলি রে ভাই। হ্যাঁ, অনেক 4 তারিখে পরে 12টার সময় পরে ও হেন তেন অনেক বলা হয়েছে রে ভাই। তোদের নেতা বলছিল হকি খেলা হবে, এ হবে ও হবে, আর তুই কাটতে আরম্ভ করে দিলি। নন্দীগ্রামে বিরোধী রাজনৈতিক দল নেতাকে বলবো না, যারা বিজেপি করে তাদেরকে বলছি, তোমরা জিতেছো, ভীষণ ভালো আনন্দ করছো, কিন্তু যারা তৃণমূল করতো তাদেরকে এইভাবে মারবেন না, মুসলিম বাড়িগুলো এইভাবে ভাঙবেন না, তাদের উপর এরকম অত্যাচার করবেন না। আমরা সবাই মানুষ। আর এটা কথা বলি বিরোধী রাজনৈতিক দল থেকে, আমারও স্বপ্নের নন্দীগ্রাম, আপনারও স্বপ্নের নন্দীগ্রাম। আশা করি এবার আপনি যখন ক্ষমতায় এসেছেন রাজ্যের, নন্দীগ্রামের কথা নিশ্চয়ই ভাববেন, আর নিশ্চয়ই নন্দীগ্রামের মানুষকে বোকা বানাবেন না আপনি, কারণ নন্দীগ্রামের মানুষ আবারও বিশ্বাস করে নন্দীগ্রামটাকে আপনার হাতে তুলে দিয়েছে। আবার বলছি, আমি বিরোধী নেতাকে, ভাই উনি এখন বিরোধী নেতা নয়, উনি হচ্ছেন চিফ মিনিস্টার। ভালো করে কথা করবি। আর রিকোয়েস্ট করছিস কারো ভারী ঘর ভাঙানো হয়, 21-এ করেছিলিস, কত মা বোনদের ধর্ষণ করলো তো টিএমসি মোল্লারা, কত হিন্দুদের বাড়ি পড়ালো তোরই এরিয়া থেকে, উলবেড়িয়া, কুলগাছিয়া, বাগনান, মেদিনীপুর, কত হিন্দুদেরকে ঘর ছাড়া হতে হলো, কত মাস জন্য, কত বছর জন্য ওরা বাড়ি ফিরতে পারিনি। 2021 মই পরে, তখন মনে ছিল না রে? হ্যাঁ, এখন কাটতে আরম্ভ করেছিস, রিকোয়েস্ট করছিস ওদের ঘর বাড়ি পড়ানো যাবে না। শাশ্বত জানাকে আমি শাশ্বত জানাকে ভুলতে পারবো না। একটা 18 বছর মেয়ে, তার সঙ্গে 54 তোরা ধর্ষণ করলি ওকে, কি করে ভুলবো? কি করে এই ক্ষোভটা কি করে রাখবো? এই জয় কিন্তু জয় হয়নি রে, জয় কিন্তু জয় হয়নি। এখনো পর্যন্ত আমরা কিচ্ছু করিনি। তোরা যে নাটকবাজি করতে আরম্ভ করেছিস, আমরা কিচ্ছু করিনি। এখন যা হবে 5 বছর, তোরা 15 বছর যেরকম মানুষকে শাসানি দিয়েছিস, তোদের গুন্ডা বাহিনীকে বুলডোজার দিয়ে ঘর পোড়াতে আমরা বিশ্বাস করি না, বুলডোজ করতে বিশ্বাস করি। নষ্টাগিরি কাঁদবি না, একটু ওই কাদাটা রেখে নে, কেন কি 5 বছর তারপরে কন্টিনিউয়াস 30-40 বছর কাঁদতে হবে তোকে, ঠিক? আমি জানি তুই হচ্ছিস সুবিধাবাদী, আমাদের পার্টিতে আসবি, হ্যাঁ, সুযোগ পেলে তো চলে আসতে পারিস না, লজ্জায় ডুবে মরবি। বিজেপি কোনো দিন জয়েন করবি না। যে ধরনের কথাবার্তা তুই যে আমাদের প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, আমাদের যে নেতাদেরকে যে ধরনের তুই বলেছিস, বা শুভেন্দুবাবুকে যে ধরনের তুই কথাবার্তা দিয়ে সম্বোধনা করেছিস, আমরা ভুলে যাইনি। এখন আরও কাঁদবি।